চারুর কথা শুনে চমকে গেল সূর্য। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। দীপা তো তাড়াতাড়ি করে এসে কাজবাজ শুরু করে দিয়েছিল রেস্টুরেন্টের। ঠিক সেই মুহূর্তেই সাক্ষ্যদেব এসে বলে, কটা বাজে? তুমি এত লেট করে এসেছো কেন? এরপর দীপা বোঝানোর চেষ্টা করে, কিন্তু সাক্ষ্যবাবু কোনো কথাই শুনতে চায় না আর বলে, আমি আর কোনো এক্সপ্লেনেশন তোমার কাছ থেকে শুনতে চাই না। কিসের জন্য তুমি এত লেট করেছো? কি হলো? উত্তর দিচ্ছ না কেন? এরপরে দীপা বলে, আসলে স্যার, চারু দিদির মেয়ে একটু অসুস্থ হয়ে পড়েছিল, সেই জন্য একটু লেট হয়ে গেছে। এরপর সাক্ষ্য বলে, আজ এটা কাল সেটা, পরশুদিন বলবে অন্য একটা রিজন। শোনো, আমি না তোমাকে টাকা দিয়ে এখানে রেখেছি, তুমি এই রকম ভাবে লেট করতে পারো না। যাও, বেরিয়ে যাও। তুমি আর এখানে থাকবে না, বেরিয়ে যাও। দীপা বলে, স্যার আমি কোথায় যাব? আমার কথাটা একবার অন্তত শুনুন। কিন্তু সাক্ষ্য কোনো কথা শুনতে চায় না আর বলে, বললাম তো আমি তোমার কোনো কথা শুনবো না। তোমার কি কথাটা কানে গেল না? আর যদি কানে না যায় তাহলে তুমি এখান থেকে চলে যাও। এর মধ্যেই দীপা খুবই কান্নাকাটি করে, হাত জোর করে ক্ষমা চায়, কিন্তু তাতেও সাক্ষ্যবাবু কিছুতেই দীপাকে কাজে রাখতে রাজি হয় না। দীপা বলে, এত রাতের বেলা আমি কোথায় যাব স্যার? তখন সাক্ষ্য বলে, কেন? তুমি তোমার চারু দিদির কাছে সাহায্য চাও। তুমি ওদেরকে সাহায্য করেছো, এই বিপদের দিনে ওরা নিশ্চয়ই তোমার খেয়াল রাখবে। যাও যাও, তুমি বরং সেটাই করো, সেটাতেই কাজে দেবে। দীপার তো অনেক খারাপ লাগে। দীপা বুঝতে পারছে না কি করবে। বাকি এমপ্লয়িরা অনেকেই এসেছে। বিক্রম তখন বলে, স্যার এবারের মতন ওনাকে ক্ষমা করে দিন না, উনি খুব ভালো মানুষ, ওনাকে এখান থেকে যেতে দেবেন না। বাকি এমপ্লয়িরাও সেই একই কথা বলে। এসব শোনার পর সাক্ষ্য তখন বলে, বাপ রে, তোমাদের কথা শুনে তো আমার বড্ড বেশি গর্ব হচ্ছে। কিন্তু একটা কথা জেনে রাখো, তোমরা যদি ওনাকে সাপোর্ট করো তাহলে তোমাদেরকেও এখান থেকে বেরিয়ে যেতে হবে। এবার তোমরা ঠিক করো, তোমরা কি করবে আর কি করবে না। তখন দীপা বলে, আমি জানি, আমি কোনোভাবেই চাই না যে আমার জন্য তোমাদের চাকরিটা যাক। এরপর সবাই তো অনেক মন খারাপ করে। দীপা তখন ভাবে, আর তো কোনো উপায় নেই, চলে যখন যেতেই হবে তাহলে আমি এখনই চলে যাচ্ছি। এর মধ্যে তখনই সাক্ষ্য বলে, কি হলো, দাঁড়িয়ে আছেন কেন, যান। এরপর দীপা বেরিয়ে যায় সেখান থেকে। অন্যদিকে এখনও অলির জ্ঞান ফেরেনি। চারু তো বারবার করে দেখতে থাকে আর বলে, কখন যে জ্ঞান ফিরবে কে জানে। ডাক্তার চলে এসেছিল, ডাক্তার দেখেও দিয়েছে। সূর্য বলে, ডাক্তার কি বুঝলেন? ডাক্তার ম্যাডাম বলে, মোটামুটি একটা শক থেকে এরকমটা হয়েছে, একটু সময় লাগবে। দেখবেন ওর পুরনো কথা যেন বেশি মনে না পড়ে। যত ওগুলো মনে পড়বে ততই কিন্তু ওর মাথার মধ্যে এগুলো চলতে থাকবে। আমি সেই জন্য আপনাদেরকে বারবার করে বলছি, ওর খেয়াল রাখাটা খুবই জরুরি। বাই চান্স যদি ওর কিছু মনে পড়ে তাহলে ও আবারও অসুস্থ হয়ে পড়তে পারে। ডাক্তার ম্যাডামের কথা শুনে সূর্য তখন বলে, আচ্ছা ম্যাডাম, ধন্যবাদ। এরপর চারুকে জিজ্ঞেস করে সূর্য, কি করে এ সমস্ত কিছু হলো? চারু তখন বলে, হঠাৎ করে ও কেমন একটা করছিল, এমন একটা অস্থির ভাব হচ্ছিল না, যেটা দেখে আমার নিজেরই খুব ভয় লাগছিল। আর এসজিকে দেখে বারবার এরকম করছিল। সূর্য তখন বলে, এইচজিকে দেখে এরকম করছিল? আমার অলিমা, অলিমা তুমি সুস্থ হয়ে যাবে, অলির তো জ্ঞান ফেরেনি, অলি ঘুমাচ্ছে। সূর্য এটা দেখার পর বলে, ভগবান কি কোনোদিনও আমার জীবনে শান্তি লিখবে না? আমার যে আর ভালো লাগছে না। দীপা তো রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে। দীপার মা তখন ফোন করে বলে, কিরে, একবার তো মাকে ফোন করে খবরটা জানাতে হয়, কি করছিস, কি খাচ্ছিস, কিছুই তো বলছিস না, কোথায় আছিস তুই এখন? দীপা বলে, আমি ঠিক আছি মা, তুমি শুধু শুধু আমাকে নিয়ে চিন্তা করছো। রত্নাদেবী বলে, শুধু শুধু না, তোমাকে নিয়ে আমার চিন্তা হয়। হ্যাঁ রে, আমি তো তোকে পেটে ধরিনি, তাই আমি তোর মনের কথাটাও বুঝতে পারছি না, কিন্তু তুই তো আমাকে মা ভাবিস, বল তাহলে, বল না সব ঠিক আছে কিনা। দীপা বলে, সব ঠিক আছে, তুমি শুধু শুধু এসব ব্যাপার নিয়ে চিন্তা করবে আর তোমার শরীরটা খারাপ করবে। তুমি একদম এসব নিয়ে ভাববে না, কেমন? আমি ঠিক আছি। রত্নাদেবী বলে, ঠিক আছে, তুই তাহলে ফোনটা রাখ আর সাবধানে থাকিস। দীপা তো মাকে সবটা জানাই না, মা চিন্তা করবে বলে সবটা জানায়নি। এরপর দীপা ভাবে যে এখন অলি কেমন আছে কে জানে। এদিকে সূর্য কথা বলে চারুর সাথে। চারু তখন বলে, আচ্ছা এসএস, তুমি আমায় একটা কথা বলো তো, অলি এরকম কেন করছে? ওর কি পুরনো কথা মনে পড়ছে? ডাক্তার যেটা বলল? সূর্য বলে, তোমাকে আর কি বলবো, আমার পুরো জীবনটাই না একটা রহস্যময়। মাঝে মধ্যে ভাবি যে এরকমটা কেন হলো আমার সাথে। তোমাকে আজকে আমি সবটা প্রথম থেকেই খুলে বলবো। আমি আর আমার স্ত্রী
দুজনা ছিলাম রূপকথার গল্পের নায়ক আর নায়িকা। আমাদের প্রেম ভালোবাসা ছিল, বিয়েও হলো, সব কিছু ঠিকই চলছিল। হঠাৎ করে আমার একটা ভুলে সব শেষ হয়ে যায়। আমি জানতাম যে আমি কোনোদিনও বাবা হতে পারবো না, কিন্তু আমি পারবো বাবা হতে, সেটা আমি অনেক পরে জেনেছিলাম। এরপরে আমার স্ত্রী প্রেগনেন্ট হয়ে পড়ে, আমি তাকে ভুলভাবে সন্দেহ করতে থাকি। তারপর আমার যমজ 2 মেয়ে হয়। দুজনা দুজনার মতন বড় হতে থাকলো শুধুমাত্র আমার ভুলের জন্য। সোনামা তো আমার কাছেই ছিল আর রূপামা তার মায়ের কাছে। আর সোনামা বারবার করে ভাবে যে তার মা তার জীবনে একটা অভিশাপ। আজকের অলিমাই হলো আমার সোনামা। এরপর যখন আবারও সব কিছু ঠিক হয়ে যায়, তখন নদীতে আমি আমার কি বলবো, আমি কিছুতেই ধরে রাখতে পারলাম না আমার মেয়েকে আর আমার স্ত্রীকে। আমার রূপামা আর দীপা আমার হাত থেকে বেরিয়ে যায়, আমি কিছুই করে বাঁচাতে পারিনি। তারপরে আমার সোনামা বলল ওই শহরে সে আর থাকতে চায় না, চলে যেতে চায়। আর দেখো প্লেনের সিটগুলোও কেমন পড়লো, অদ্ভুত তাই না? চারু তখন বলে ঠিকই বলেছ। যখন অলি আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরলো, আমার একটা অনুভূতি হলো, এতটাই ভালো লাগছিল না আমার। না সেই সময় একটা ব্রেকআপ সিজন চলছিল রীতিমতো। তো সেই সময়টায় অলি এসে আমার জীবনটা পুরো বদলে দিয়েছে। আমি ওকে যতটা পেরেছি বুকে আগলে রেখেছি। আমি জানি আমি তো ওর মা নই, তবে যতটুকু সম্ভব হয়েছে আমি সবসময় ওর খেয়াল রাখার চেষ্টা করেছি। তখনই সূর্য বলে আসলে আমি আমার সোনামাকে ভালো রাখতে চাই, সব সময় খুশিতে রাখতে চাই। আমি তো বাকি দুজনকে ধরে রাখতে পারলাম না, জানি না তারা কোথায় আছে, কি করছে, কেমন আছে, সবটাই আজকে অচেনা অজানা হয়ে গেছে। চারু তখন বলে তুমি চিন্তা করো না, সব ঠিক থাকবে, তুমি আমাদেরকে আগলে রাখবে, দেখবে ভালো থাকবে তুমি নিজেও। এরপর সূর্য খুব কান্নাকাটি করতে থাকে আর বলে না 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 না, আমি আর কাউকে আগলে রাখতে পারবো না। আমি একজন ব্যর্থ পুরুষ যে তার নিজের মেয়েকে নিজের স্ত্রীকে ধরে রাখতে পারিনি। আমি পুরোপুরি ফেইলিওর একজন মানুষ। চারু তখন বলে এসএস এইরকমভাবে ভেঙে পড়লে কি করে হবে? অলি দেখলে তো কষ্ট পাবে যে তার বাবা এরকমভাবে ভেঙে পড়েছে। এর মধ্যেই অলি তো ঘুমিয়ে রয়েছে আর দীপাও রাস্তায় একটা বসার জায়গাতে ঘুমিয়ে পড়ছে। অলির কথাই বারবার ভাবতে থাকে দীপা, আর ভাবে অলিকে দেখলে আমার মনের মধ্যে এমন ঝড় ওঠে কেন, সেটা আমি বুঝতে পারি না। আর এদিকে সূর্য ভাবে দীপা, তারপরে রূপামা এরা কেমন আছে, কিছুই তো জানতে পারি না। জীবনটা যে এতটাই এলোমেলো হয়ে গেছে সেটা আর ভাবার কথা না। কিন্তু এসজিকে দেখার পর অলির এই অবস্থা হলো, এটা নিয়েই সূর্য ভেবে চমকে যাচ্ছে।